গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। গতকাল সারাদিন ওয়েদারটা কিন্তু খুব খারাপ ছিল, ঠান্ডা হাওয়া, তার সাথে মেঘলা বৃষ্টি। আজকে সকালবেলা উঠে দেখছি রোদ উঠে, এরকম ওয়েদারের আর চিহ্ন মাত্র নেই। আর গতকাল রাত্রিবেলা কি ঘটেছে তোমরা শোনো, এবার তোমরাই বলো আমি কি ঠিক করেছি না ভুল করেছি। আমি তো রাত্রিবেলা প্রতিদিনই ভিডিওটা এডিট করি, ওই 11:30-12টা নাগাদ। কালকেও এডিট করেছি, এডিট কমপ্লিট হয়ে গেছে। এবার যে এক্সপোর্টে বসিয়েছি 70% মতো এক্সপোর্ট হচ্ছে, হয়ে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা মতো এই প্রবলেমটা আমি ফেস করেছি। আমি বুঝতে পারছি না যে কী কোনখানে ইস্যুটা হচ্ছে। এবার আমি তো চেষ্টা করেই যাচ্ছি, করতে করতে প্রায় 1টা বেজে গেছে। রাকেশ রেকর্ডিং করছিল, রাকেশকে ডেকে বললাম যে এরকম হয়েছে, কিছুতেই পারছি না ঠিক করতে। রাকেশ বললো ঘুমিয়ে পড়ো, কালকে দেখা যাবে কি করবে না করবে। এবার আমার তো মনটা মানছে না। আমি ভাবছি যে শান্তি মতো এডিটটা কমপ্লিট করে 3 ঘন্টা ঘুমাবো, তাও ভালো। 6 ঘন্টা আমি চিন্তা নিয়ে ঘুমানোর থেকে আমার 3 ঘন্টা শান্তিতে ঘুমানো ভালো। আমি এটা ভেবে চেষ্টা করেই যাচ্ছি। এবার কিছুতেই পারছি না। প্রায় 2-2:30 পর্যন্ত আমি চেষ্টা করেছি, তাতেও আমি সাকসেসফুল হইনি। তারপরে বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছি, কেননা 6টার মধ্যে উঠতেই হবে। ওঠার পর সকালে উঠে সবার প্রথমে আগে আমি আবার বসেছি করতে চেষ্টা, কেননা এই জিনিসটার প্রতি আমার এত ভালোবাসা তৈরি হয়েছে। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তাই জন্য আমার জিনিসটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে বলেই আমি এটা করেছি। আর রাকেশ আমাকে বলছে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো ভিডিও নিয়ে। এবার আমার মনে হয়েছে যে আমি পাগল হইনি, আমার এটা করা এখনই দরকার, কেননা সকালবেলা আমি মোটেই টাইম পাবো না। তাই আমি রাত্রিবেলা অতক্ষণ জেগে চেষ্টা করেছি, কিন্তু সেটা পারিনি করতে। সকালবেলা উঠে চেষ্টা করছি, সকালেও তো সেম প্রবলেম হচ্ছে। তখন আমি ভাবলাম যে একটা কাজ করি, ইউটিউবটা খুলি। ইউটিউব খুলে সার্চ করে দেখি আইমুভিতে গিয়ে যে এক্সপোর্টে এরকম প্রবলেম হলে কিভাবে সেটাকে ঠিক করা যায়। এবার প্রবলেমটা দেখেছি গিয়ে, যে কেমনভাবে ঠিকঠাক করা যায়। দেখে যে সাথে সাথে ঠিক করতে পেরেছি তাও কিন্তু না। দেখার পরে আমার প্রায় 1/2 ঘন্টা টাইম লেগেছে। আমি প্রত্যেকদিন 6:30টায় উঠে যাই, সেখানে 7টা বেজে গেছে আমার উঠতে। তাও সেই জিনিসটাকে আমি একেবারে ঠিকঠাক করতে পেরেছি শেষ পর্যন্ত। এটা পেরেছি বলে আমি আজকে সকাল থেকে কাজে এনার্জিটা পাচ্ছি। আমি যদি ঠিক করতে না পারতাম, এখনও যদি এক্সপোর্টটা না হতো, তাহলে টাইম মতো ভ্লগ দিতেও পারতাম না। আর মনের মধ্যে একটা খুঁতখুত হতে থাকতো, কাজকর্মে এনার্জি থাকতো না, ভিডিও করাতে এনার্জি থাকতো না। এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরাই আমাকে বলো আমি কি পাগল নাকি ঠিকঠাকই করেছি যেটা করেছি। রাকেশের কথাটা ভুল না আমার কথাটা ভুল? তোমাদেরকে তো সমস্তটাই বললাম। কাল রাত থেকে এডিটিংয়ের ব্যাপারটা নিয়ে খুব ঘেঁটেছিলাম, সকালবেলাও ছিলাম। তারপরে সমস্ত কিছু মিটে যাওয়ার পর এবার শান্তি মনে কাজে লেগে পড়েছি। সবার প্রথম কাজ দুধটা জাল দিয়ে নেওয়া, কেননা রাকেশ তো মুসলি খেয়ে অফিস যাবে, আর শ্বশুরমশাইয়েরও ছানা করতে হবে। ওই জন্য দুধটা ঢেলে নিচ্ছি আগে। গতকালই টক দইটা একেবারে পুরোপুরি শেষ হয়ে গেছিলো। আর রাকেশ তো রোজ টিফিনে টক দই নেয়। কালকে টক দইয়ের খোঁজ করেছিলাম। আমরা 1 কেজির প্যাকেটটাই সবসময় কিনি। কালকে 1 কেজির প্যাকেট মোটেই ছিল না। হালকা হালকা গরম পড়তে শুরু করেছে, তো দইয়ের ডিমান্ডটাও বেড়ে গেছে। আর অগত্যা কী করব, 400-র প্যাকেটটাই কিনে নিয়ে এসেছি, ওইটাই ঢেলে নিচ্ছি এখন। আজ তোমাদের সাথে শেয়ার করি আরেকটা হেল্পফুল জিনিস। এই পিঙ্ক সল্টটা। পিঙ্ক সল্ট খাওয়াটা কিন্তু খুব উপকার। আমি এখন থেকে ঝনকের জন্য এইটাই কিনি, কিন্তু দামটা নর্মাল সল্টের থেকে একটু বেশি। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চার জন্য এটা কেনাই যেতে পারে। নর্মাল যে সল্টটা, ওইটা অনেক দিন থেকেই শেষ হচ্ছিল না। আসলে বেশি তো লাগে না, ওইটা শেষ হয়েছে। এবার এই পিঙ্ক সল্টটা এই কৌটোতে ঢেলে রাখি, তাহলে ঝনকের রান্নাতে এটা দিতে পারবো। সত্যি এটা পিঙ্ক সল্ট, কালারটা পুরো পিঙ্ক। এই দেখো। রাত্রিবেলা 2:30 পর্যন্ত ট্রাই করেছি, পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠেছি। জানো কি হচ্ছে? কম্বল নিয়ে টানাটানি লেগেছে দুজনের। ও কম্বল নিয়ে শোবে আর ও দিতে দেবে না। এটা মাথার মধ্যে পরিয়ে দাও। হ্যাঁ, তাকে বসে থাক। শোনো কথাটা শোনো। রাত্রিবেলা 2:30 পর্যন্ত চেষ্টা করে হয়নি সাকসেসফুল। সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওঠার পরে 1/2 ঘন্টা 40 মিনিট ট্রাই করার পর হয়েছে। কেন হচ্ছিল না? কেন কি কারণের জন্য হচ্ছিল না বলে তোমার মনে হচ্ছে? অনেক রকম ব্যাপার আছে, তুমি যাই এডিট না করলে বুঝবে না। লাগছে কিন্তু আমার দুঃখ পাচ্ছি, কিন্তু আমি বিসর্গর দুঃখ হচ্ছে আমার। জানো বিসর্গতে কি? হ্যাঁ বল বিসর্গতে কি? বিসর্গতে কি বলো? ছেড়ে দাও, বলো বিসর্গতে কি বলো।
তাহলে অনুষ্ঠানে কি? এই মা কিচ্ছু জানে না ঝনক। বিচার কথা কি? ঝনকের দিদির পেন্সিল বক্সটা দিয়েছিল, নিয়ে নি। দে 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 দে। গলাটা তো ভালোই, চিৎকারের গলাটা ভালো তৈরি হয়েছে। রেডি করে রেখে দিয়েছি, কিন্তু খেতে পাচ্ছি না। টিফিন গোছানো চলছে। আর আমাকে দিয়ে বাসন মাজাচ্ছে। কি অসভ্য লোক! এই যে দাঁড়িয়ে হাজবেন্ডকে অসভ্য লোক বলছো তো? ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে আছি বাসন মাজার জন্য। এই যে বাসন মাজাচ্ছে, এই যে। চলো বাবা, চলে আসো। এই ছেলেটা সবসময় বায়না, এই হয় না ওই বায়না। ফুল প্যান্ট পরে যাও, বাবা বাবা স্কুলে যাও। হ্যাঁ আচ্ছা, ফুল প্যান্ট পরে পাঠাচ্ছি ঠান্ডার জন্য। আচ্ছা ছাড়ো ছাড়ো, আমি যাচ্ছি দিদি, চলো। টিফিনটা যাচ্ছে, টিফিন বক্সের পরিমাণটা সবাই দেখো। এখানেই শেষ না কিন্তু, এই তলায় একটা আছে। এই যে 1 2 3 4 5 6। এই আমি কিন্তু কোনো সময় বলিনি এরকম টিফিন বক্স দিতে, এটা তুমি নিজে দাও। 6টা টিফিন বক্স নাও। আমি কখনোই চাই না এত টিফিন বক্স নিয়ে যেতে। এটার জন্য আমাকেও অফিসে গিয়ে কথা শুনতে হয়, সবাই খিল্লি করে। এই চলে এসছে, এইবার আমরা গরিব মানুষ রাকেশের পাশে বসে কি করে খাবো, এইসব শুরু। কি করবো, দই দেবো একসাথে না ফল দেবো একসাথে, নাকি ডাল তরকারি একসাথে দেবো? কোনটা একসাথে দেবো? সবকিছু আলাদা দিতে হবে, ওই জন্য আলাদা টিফিন। আমি পারি না আর পারি না। সারাদিন এই গানটাই মনে মনে ভাজছে, খুব পছন্দের গান। ব্যাস, রাকেশ অফিসে বেরিয়ে গেছে। ঝনককে ফুললি রেডি করে নিজেও রেডি হয়ে নিয়েছি। এবার যাচ্ছি ঝনককে নিয়ে স্কুলে, তারপরে ওকে নামিয়ে দিয়ে আমি যাব স্কুলে। এখন আবার ওর বায়না একা একা টুপি পরবে। তারপরে শেষ পর্যন্ত তো একা একা পড়তে দিতেই হলো। কিভাবে পড়লো সেটাই দেখো। স্কুলে আজকে খুব ব্যস্ত ছিলাম, সেরকম ভিডিওই করতে পারিনি। এবার বাড়ি এসে আবার দেখো কি করছে ঝনক। কোথায় এসেছি? সুইট হোমে এসেছি। আজকে এই ঝনক বুড়ো কি করেছিল স্কুলে? মা যাচ্ছিল না বলে কি করেছিলে? আমি কত দুঃখ পেয়েছি। দুঃখ পেয়েছো? কেন কেন দুঃখ পেলে কেন বলো? দুঃখ পেলে কেন বলো? তোমার কাছে যাবো পড়তে। আমার কাছে যাবো বলছিলে? ম্যামের কাছে থাকতি না? ও, তুমি কি বেবি? তুমি এখনো বড় হওনি? মা না গেলে কাঁদো? হ্যাঁ। ও আচ্ছা, আমি আসো, ড্রেস চেঞ্জ করে দিই। আসো, চলো। তুমি একা খুলতে পারবে না, তুমি তো বেবি। চলো। আসল ব্যাপারটা কি হয়েছে শোনো। আমি আর ঝনক যেই টোটোতে যাতায়াত করি, উনি আজকে ফেরার সময় এত দেরি করেছেন। আমার তো স্কুল হয়ে মানে কাজকর্ম মিটিয়ে আমি দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। উনি তখনও আসছেন না। ঝনকের যখন ছুটি হয়, যেই টাইমে ছুটি হয় সেই টাইমে আমরা বাড়ির থেকে বেরিয়েছি, মানে স্কুল থেকে বেরিয়েছি। আমার স্কুল থেকে বেরিয়ে ওই স্কুলে গেছি। যেতে 10 মিনিট অটোমেটিক টাইম লেগেছে। গিয়ে দেখছি তখন এলপিদের ছুটি হয়ে গেছে, মানে নার্সারি ছেড়ে এলপিদের ছাড়ছে। আর ঝনক দেখছি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, চোখে একেবারে জলে ভর্তি। আমাকে দেখে যেন কান্নাটা আরও বেড়ে গেছে। মানে কোনোদিনও এরকম হয়নি যে ছুটি হয়ে গেছে আমি ওকে নিতে যাচ্ছি না, এরকম হয়নি। আর ও কাঁদেও নি কোনোদিন এরকম স্কুলে গিয়ে। আমার আজকে দেখে এত মায়া লেগেছে ওকে। তারপরে চোখ টোক মুছিয়ে টুছিয়ে বুঝিয়ে বাজিয়ে টোটো করে বাড়িতে নিয়ে এসেছি। আসার পর থেকে ওই বলে যাচ্ছে, স্কুলে গিয়ে কান্নাকাটি করেছে, মা আসছিল না তাই জন্য। এখন ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার একটু বিশ্রাম নিয়ে নিই। কালকে তো 2-2:30 অবধি জেগেছিলাম, রাত্রিবেলা মাত্র 3.5 ঘন্টা মতো ঘুম হয়েছে। ওই জন্য একটু বিশ্রাম না নিলে আর চলতে পারবো না। ছেলেকে পড়তে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। আর এদিকে বাবার পাত্তা নেই। সেদিনকে বাইকের তেল শেষ হয়ে গেছিলো, সে তেল আনতে গেছে। আর এদিকে ঘড়িতে বাজে 7টা বাজতে আর 5 মিনিট বাকি। 6:30 থেকে পড়া, এখন সেটাকে ম্যানেজ করে 7টা করেছি। আজকে তো 7টাতেও পড়তে যেতে পারবে না। দিদা বকবে আজকে ঝনককে, দেরি করে পড়তে যাচ্ছে বলে। এই যে চলে এসছে আমাদের ফান্টা। এই ফান্টাটা আমরা খাবো, গাড়ি খাবে। এই বাবা ঝনক কি করিস তুই? শুধু পড়ে যাবে ধপ করে। কি বলো তো ঝনক? সবই তো জানো। কি ঝনক এটা? পেতন। বাবা ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। এবার আমি নিজের মতো সময় কাটাবো। বেরিয়ে গেছে। ঘরদোরের অবস্থা দেখো, সব গোছাবো। এই ঘরের এই অবস্থা। আর এই ঘরের এই অবস্থা। এগুলো এখন সব গোছাবো। রাকেশ অফিস থেকে এসে ঝনককে পড়তে নিয়ে যাওয়ার সময় নিজে গেছি ওকে দিতে। আমাকে এই জিনিসটা হাতে প্যাকেটটা দিচ্ছে।
আমি কি ভেবেছি বলো তো, আমি ভেবেছি ছোলা মাখা বা চুরমুর টাইপের কিছু নিয়ে এসছে। আসলে আমার নোলাটা বড় হয়ে গেছে, সত্যিই তাই। আমি এইটা ভেবে নিয়ে এসেছি, ওপরে এসে দেখছি এটা কি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভাবো অবস্থাটা শুধু। ভাবলাম একটু ছোলা মাখা খাবো, সন্ধ্যেবেলা হলে এইসব টক টক ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছে করে, তা তো আনেইনি, উল্টে কতটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সেদিন গণেশ জননীর মেলায় তো গেছিলাম, আসার পর আর টাইম হয়নি তোমাদের সাথে শেয়ার করার কি কি কিনেছি। এইবার মেলাতে যাওয়ার আগে প্রতিজ্ঞা করেই গেছিলাম যে একদম বেশি কিছু কিনবো না, তাও মোটামুটি 500 টাকার উপরে কেনা হয়ে গেছে। এগুলো তো নর্মাল জিনিস, একটা ঝুড়ি ইউজ করা শুরু করে দিয়েছি। ঝুড়িগুলো ওই ডিম, তারপরে সামান্য কিছু আঙুর টাঙুর ফল এরকম রাখতে লাগে। এটা ঝুড়ি আর একটা মগ কিনেছি, 10 টাকা করে, এগুলো কম দাম। মেলাতে গেলে এইসব জিনিসপত্র কিনতেই ভালো লাগে, বেশি খুঁজতে থাকি এগুলো। আর কয়েকটা ইউনিক ইউনিক জিনিস দেখলাম, সেগুলো কিনেছি, শেয়ার করি তোমাদের সাথে। দাঁড়াও, তার মধ্যে একটা হলো এই ক্লিপটা। ক্লিপটা দেখো কি সুন্দর, কি সুন্দর না, কি কিউট ক্লিপটা দেখো। আমি সাধারণত এই ক্ল্যাচার, ওই কেশরের ক্ল্যাচারগুলোই বাঁধি। এই যে এই ক্ল্যাচারগুলোই সাধারণত আমি ইউজ করি। এইগুলো, এটা দেখে পছন্দ হলো খুব, তাই জন্য নিলাম। সবকিছুর সাথে ওই গোল্ড টাইপের জুয়েলারি পরতে খুব একটা ভালো লাগে না, এই জন্য এটা দেখে খুব পছন্দ, অনেক রকম শাড়ির সাথে মানাবে, পছন্দ হয়েছে, এটা কিনলাম। এবারের জিনিসটা সবচেয়ে ইউনিক, এত সুন্দর লাগলো দেখে। এটা কি বলো তো, দেখো এটা এত সুন্দর জিনিসটা। এই দেখো চকলেট কিনেছি, একটা বাইট কেউ নিয়েছে, একদমই না, কিন্তু এটা চকলেট না। এটা কি বলো তো, এটা হলো পকেট ডায়েরি। কি সুন্দর না ব্যাপারটা, দেখে এত ইউনিক লাগলো। এটার দাম কত, 120 মতো চেয়েছিল। আমি এটাকে 100-তে নামিয়ে কিনেছি। এটা কিন্তু কোনো আমার কাজে লাগবে না, কিন্তু এত পছন্দ হয়েছে জিনিসটা, আমি কিনেছি। আরেকবার দেখাই। আর আরেকটা মজার জিনিস কি বলতো, এটার মধ্যে কিন্তু পুরো চকলেট, একটা চকলেট ফ্লেভারের গন্ধ। এই গন্ধটা শুকছি, পুরো চকলেট চকলেট গন্ধটা স্মেলটা ওরা দিয়ে দিয়েছে এর ভেতরে। এই জিনিসটা খুব পছন্দ হয়েছে বলে কিনেছি, তাহলে খুব দরকার ছিল না এটা কেনা। আর এবার ঝনকের জন্য তো হেলিকপ্টার একটা কেনাই হয়েছে, ওর বাবা কিনে দিয়েছে। আর আমি কিনেছি এটা এখন আমাকে দেখাইনি, এই যে মাইক্রোফোনটা। এটা দেখলে তো সারাদিন এটা চালিয়ে বসে থাকবে, এই জন্য এটা এখনো ওকে নামিয়ে দিইনি। পরে নামিয়ে দেবো যখন, তখন ঝনক এটা নিয়ে গান করবে, নানা রকম হ্যালো চেক করবে, তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো। সেদিন যে ঝনকের দিদির বার্থডে গেল, তোমাদের সাথে তো সেই জিনিসপত্রগুলো শেয়ার করতেই ভুলে গেছি, যেগুলো ও পেয়েছে। আজকে একটু টাইম পেয়েছি, তাই ওকে নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে সমস্ত শেয়ার করতে। প্রথমেই দেখাই এই টেনটা, এই বিরাট বড় টেনটা ও গিফট হিসাবে পেয়েছে। সত্যিই এটা বাচ্চাদের তুলনায় খুব ভারী ছিল, ওই জন্য ও তুলে ধরতে পারছে না, আমি ওকে এগিয়ে দিলাম। তারপরেই দেখাই এই ফ্রকটা, কি সুন্দর দেখো, বারবির মতো ফ্রকটা পুরো। এটা ওর পিপি ওকে দিয়েছে। এবার পেয়েছে একটা গ্লোব। এখনও বয়সে ছোট হলেও পরে কিন্তু এটা ওর খুব কাজে লাগবে। বেশ অনেকগুলো জামা পেয়েছিল, তার মধ্যে এইটা দেখো 2 পার্ট, কি সুন্দর রংটা। আর এবার একটা রেইনকোট, স্কুলে তো যাচ্ছে, কদিনের মধ্যেই বর্ষা আসবে, এটা কিন্তু খুব কাজের। আরও কতগুলো জামা পেয়েছে, এই দেখো একে একে সব দেখাচ্ছে। এবার পেয়েছে একটা বড় সাইজের মাল্টিপারপাস বেড টেবিল। ও না, একটা না, 2টো পেয়েছে। এইটা সাইজে একটু ছোট তুলনায়, কিন্তু বেশ বড়। এবার পেয়েছে দেখো ওর থেকে একটা বড় পুতুল, এই যে ওর থেকে বড় পুতুল পেয়েছে একটা। তাছাড়া পেয়েছে হলো এই গাড়িটা, দেখাও, গাড়িটা খুলে দেখাও। এই এত জিনিস তো পেয়েছেই, এছাড়াও প্রচুর টাকা, তারপরে রঙের বাক্স, পেন্সিল বক্স, পেন্সিল রাবার, স্কুল ব্যাগ, তারপরে চকলেট, এগুলোও পেয়েছে। এগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে এই গাড়িটাই ও গিফট হিসেবে পেয়েছে। আর পেয়েছে এই সফট টয়টা, কি কিউট, এটা একটা গরিলা। এই খেলনা আর কফি মগটা পেয়েছে, খেলনাটা তো খুলে খেলতে শুরু করে দিয়েছে তাই খোলা, আর কফি মগটা
ওইটা তো ও তো আর কফি খাবে না, ও দুধ খাবে। ঝনককে পড়ার থেকে নিয়ে এসে রেকর্ডিংয়ে বসেছিল, টেনে নিয়ে এসেছি খাওয়ানোর জন্য, কেননা ঘড়িতে বাজে প্রায় 11:15। আমার থেকে চুরি করছো কি তুমি সমানে? চুরি করছি না, এমনি তোমার মাছ আছে, আমার মাছ নেই। আরে বাবা মটরশুঁটি নিচ্ছি, তুমি তো খাও না। নাও নাও ফেলে দাও। নাও নাও নাও, ফেলে দিই না, ভালো লাগে না কিন্তু ফেলে দিই না। মটরশুঁটি এরকম ভাবে ভাজা যার ভালো লাগে না সে। আজকে আমাদের রুটি দিয়ে এই ভাজাটাই, আমাদের রান্না দিদি সবসময় দেরি করে, ওই জন্য ওর অনেক কিছু আছে, মাছ আছে, লাউ ঘন্ট আছে। খাও, আজকে অনেকদিন পরে ঘরোয়া জিনিস খাও, রোজই তো বাইরের খাবার খাও। রেকর্ডিং করতে করতে ঘুম পাবে বলে ভুজিয়া বের করতে এসেছিল, ভুজিয়া বের করতে এসে এই অবস্থা করে রেখে দিয়ে গেছে। আরশোলা টিকটিকি সমস্ত কিছু ঢুকতে পারে। রেকর্ডিং করতে করতে ঘুম পাবে, ও ভুজিয়া খাবে। এই হলো আমার বাড়ির দশা। ওইটা কার জন্য খুলে দিয়ে গেছিলে হাঁ করে? রান্নাঘরের উপরে পাল্লাটা, রান্নাঘরের উপরে পাল্লাটা হাঁ করে খুলে এসেছিলে। আমি কেন খুলবো? আমি কোনো জিনিস ফেলেছি ওখান দিয়ে? রান্নাঘরের উপরে দরজার ইয়ের পাল্লাটা, যে দেওয়াল আলমারির পাল্লাটা। ও আচ্ছা, ওটা তোমার জন্য খুলেছিলাম। হ্যাঁ, ওই ইয়েগুলো খুঁজে একটু বের করে রেখো না, প্রভুজির ভুজিয়াগুলো। নাটকটা একটু কম করে করো। এখানে একটা ভূত বসে আছে, এই ভূতটা রাত্রিবেলা হলে আর যত ইয়ে বাড়ে, ঘুমোবে না ও। কি করছিস তুই? এই মেয়েতে কি তাকলু নাকি? এবার আমার তাকলু বুড়োটা। আমার ঝনক সোনাকে নিয়ে এবার আমি ঘুমিয়ে পড়ি, আর তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই। আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।